তো আজকে আমরা ডিটারমিনেন্টের সেকেন্ড ক্লাস শুরু করতে চলেছি। তো দেখো, আগের দিন তোদেরকে একটা আমি অঙ্ক বলেছিলাম। তো সেই অঙ্কটা আগে হোমওয়ার্ক দিয়েছিলাম যেহেতু। তো ওই অঙ্কটা তোদের কি হয়ে গেছে? তো না, যদি অ্যান্সার বেরিয়ে যায় তাহলে আমি আর করাচ্ছিলাম। হয় না তাই তো তোদের অঙ্কটা? কিরে, আরে তোরা রিপ্লাইটা দিস। ঠিক আছে, চ আমি তাহলে অঙ্কটা করে দিই তোদেরকে। হাফ। ঠিক আছে, দাঁড়া আমি করে দিচ্ছি অঙ্কটা। খাতা পেন নিয়ে রেডি হয়ে থাক। চ, অঙ্কটা আই থিঙ্ক 7-এর দাগে ছিল। তো অঙ্কটা বলেছিল 1 a স্কোয়ার a কিউ, 1 b স্কোয়ার বি কিউ, 1 c স্কোয়ার সি কিউ, আর 1 d স্কোয়ার ডি কিউ। আচ্ছা, এইটা ছিল তাই তো? ঠিক আছে। আচ্ছা, তোরা এই যে হাফ বলছিস, হাফ করেছিস, ঠিক আছে। এই হাফটাই বল তোরা কিভাবে করেছিস? তোরা প্রথমে প্রথমে তোরা কি মেথডে গেছিস, মানে কি স্টেপ দিয়ে তোরা গেছিস একটু বল। অ্যাপ্লাইং চিওস মেথড, ঠিক আছে। তাহলে চ আমরা আবার করে নিই। আচ্ছা, সব সময় না এসব অঙ্কে যদি ডিটারমিনেট করতে পারে লেট ডেল্টা বা মডে সমান, এটা ধরে নিবি, ঠিক আছে? এটা নিয়ম। তাহলে অ্যাপ্লাইং চিওস মেথডই ধরে আমরা করি। বাই অ্যাপ্লাইং চিওস মেথড। হ্যাঁ হবে, তুই যদি ওটাও বলিস তাহলেও চলবে। চলবে, প্রথম থেকে তো এইভাবেই করেছিলাম আমরা, তো এইভাবেই কর। আচ্ছা মন্ডল, বল ফার্স্ট স্টেপে কী লিখবো? বল রে। 1/1 কত, এটা কত অর্ডার আছে? 1 2 3 4, 4 অর্ডারে আছে, তাহলে 4 - 2 পাওয়ারে আসবে। এইবারে প্রথমে কি হবে? 1 a 1 b 1 a স্কোয়ার 1 b স্কোয়ার, তারপর একটা 1 a কিউ 1 b কিউ হয়েছে। 1 a 1 c 1 a স্কোয়ার 1 c স্কোয়ার 1 a কিউ 1 c কিউ, আর একটা পড়ে আছে আমাদের, সেটা হচ্ছে, আচ্ছা লেখাগুলো একটু বেঁকে যাচ্ছে, তোরা একটু দেখে নিস ভালো করে। 1 a 1 d 1 a স্কোয়ার 1 d স্কোয়ার, যাক বলছিস ভালো আজকে তোরা ক্লাসে। 1 a কিউ, শুধু একজন রেসপন্স করলে তো হবে না, বাদ বাকি জন রেসপন্স কর। তোদের অডিওটা যদিও এখানে মিউট করা আছে, তাই অসুবিধে নাই, শুধু আমার অডিওটাই শোনা যাবে রেকর্ডিংয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইয়ে মন্ডল, তুই আমাকে প্র্যাকটিস করেছিলি তো? না হয়নি রে? একটু জোরে বল। ঠিক আছে, তো আস্তে আস্তে বলছিস কেন রে? তার মানে পুরো আজকে এনার্জি তো লস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা তো জানিস ওয়ানই থাকবে। ওয়ানের পাওয়ারে যা কিছু থাকবে সেটা ওয়ানই থাকবে আমাদের, সেটা নিয়ে আমার ঝামেলা নেই। চ, নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে কী হবে দেখ। প্রথমেরটা কি? বি মাইনাস এ প্রথমেরটা, বি মাইনাস এ। তারপরটা কত? বি স্কোয়ার মাইনাস এসো। কোনটা লিখবো না বল? আরে এইটা তো গোটাটা তো ওয়ান, তাহলে এটা এখন লেখার কি আছে? তুই তো পাশে এখানে লিখে দে না, এইভাবে 1 * দিয়ে এইটা লিখে দিতে পারিস, অসুবিধে কিছু নাই। দেখ, ওয়ানের পাওয়ারে যাই থাকবে সে তো ওয়ানই হবে, তার কতবার লিখি। তারপরে কত হবে? বি কিউ মাইনাস এ কিউ। তারপরে কত হয় বল? c - a c² - a² সি কিউ মাইনাস এ কিউ। কেন মাইনাস কেন হবে না? এখানে
এখানে কোথাও তুই আবার মাইনাসেস দেখতে পাচ্ছিস? তারপর ডিটারমিনেন্টের যে আমরা নিয়ম কি দেখেছিলাম, এ বি সি ডি, একটা যদি সেকেন্ড অর্ডার টু যদি কি ভাঙিস তাহলে কি হবে? এ ডি মাইনাস সি বি, তাই তো? এটাই তো আমরা জেনেছিলাম। ওহ সত্যি এই ছোট ছোট মিস্টেকগুলো পরীক্ষা খাতায় করবি না। এখানে তোরা প্লাস করে দিয়েছিস, তার মানে গোটাটা গেল। এখানে কত? ডি মাইনাস এ ডি স্কোয়ার, ডিটা এ হয়ে যাচ্ছে আবার, ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি কিউব মাইনাস এ কিউব, এটা গেল। এইবারে লক্ষ্য কর, আচ্ছা প্রথম থেকে এই যে প্রথম যে কলাম ওয়ান আছে, এই কলাম ওয়ান আছে না, যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমি বাইরে নিয়ে চলে আসছি। বাইরে নিয়ে চলে এলে কি হবে দেখ, আমি যেটা বলতে চাইছি সেটা লিখে দিচ্ছি এবার দেখ, বি মাইনাস এ সি মাইনাস এ ডি মাইনাস এ, সমস্ত এলিমেন্টগুলোকে আমি বাইরে নিয়ে নিয়েছি। যদি সমস্ত এলিমেন্টগুলো যদি বাইরে নিয়ে নিই তাহলে এগুলো কী হবে, কলম ওয়ানে সব ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি কিউ মাইনাস এ কিউ সি কিউ মাইনাস এ কিউ ডি কিউ মাইনাস এ কিউ। দেখ এরকমভাবে কমন নেওয়া বা যোগ বিয়োগ করা এইসব ডিটারমিনেন্টের মধ্যে, তো এইগুলো দেখ কিছু কিছু সব অঙ্কের ক্ষেত্রে তো পরীক্ষার হলে চট করে মাথায় আসবে না, তবে বেশিরভাগ অঙ্ক করাবো, মানে টেস্ট টাইপের করাবো, যাতে সেগুলো প্র্যাকটিস করতে করতে যাতে তোদের হয়ে যায় ওটা মানে আর কি ইজি ওয়েতে তোদের রপ্ত হয়ে যায়। তাহলে ব্যাকেটে আমি লিখে দিচ্ছি এটা আমি কি করলাম এখানে, সেটা আমি ব্যাকেটে লিখে দিই। কি করেছি না, টেকিং, তোরা খাতায় লিখছিস তো? টেকিং আউট কমন ফ্যাক্টর, এই তোরা যারা ক্লাসে আছিস বল, কমন ফ্যাক্টরস বি মাইনাস এ কমা দিয়ে সি মাইনাস এ কমা দিয়ে ডি মাইনাস এ ফ্রম ফ্রম, আচ্ছা এখানটা জায়গা নেই, আমি এখান থেকে লিখে দিচ্ছি, ফ্রম ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড। আচ্ছা এটা কাজ কর, এটা সো একটু একটু ভুল হয়ে গেল। তো এইটা যে দেখ, এটা রো ওয়ান, এটা রো টু, এটা রো থ্রি। আমরা রো ওয়ান রো টু রো থ্রি থেকে একটা কমন নিয়েছি, আমার একটু এটা মিস্টেক হলো, এটা কলম নয়, এটা রো রো থেকে আমরা কমন নিয়েছি। থার্ড রোজ, আমার এটা একটু মিস্টেক হলো, আমি এটা কলম বলে দিলাম, এটা রোজ হবে, ঠিক আছে? এইবারে এইবারে যেটা পড়ে রইলো, এইটা আমার পড়ে আছে, দেখ এবার আমার কোনটা পড়ে আছে, এই পার্টটা যেটা আমি সার্কেল করছি, এই পার্টটা আমার পড়ে আছে। এই যে পার্টটা, এইটাকে আমি এবারে চিয়স মেথডে অ্যাপ্লাই করব, এই পার্টটাকে আমি এবারে চিয়স মেথড অ্যাপ্লাই করব, ঠিক আছে? লেখা হয়ে গেছে তোদের এইটা? মন্ডল লেখা হয়ে গেছে? ঠিক আছে, এই পার্টটাতে এবার আমি চিয়স মেথড অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করলে কি হবে, আচ্ছা প্রথমে কি লিখেছিলাম একটু বল, আমি পাতাটা উল্টে দিলাম, কি লিখেছিলাম বল? বি মাইনাস এ, তারপরে সি মাইনাস এ ডি মাইনাস এ, ঠিক আছে? এটা এটা তো লিখেছিলাম। এইবারে আমি এখানে আবার চিয়স মেথড অ্যাপ্লাই করবো, তাহলে এখানে ফার্স্ট এলিমেন্ট কোনটা, ওয়ান আছে, সেমভাবে ইন্টু ওয়ান বাই ওয়ান থ্রি মাইনাস টু, কারণ ওটা যেহেতু এখানে তিন এসে গেছে। এইবারে বলে বলে যা একজন কি হবে, একবার দেখে নে, দেখে নিয়ে বলে বলে যা, তাহলে কি হবে, লিখতে কি লিখবে এখানে, ওয়ান আচ্ছা এবার দেখ আমরা একটু এইখানটা, এটা যেটা লিখে একটু কাট, এখানটাকে আমি যেহেতু দেখ একটু কাট এখানটা, হ্যাঁ এখানটা একটু আমার মিস্টেক হয়ে গেছে, কারণ আমি বললাম দেখ
একটু মিস্টেকটা কেমন করেছি দেখ, ব্যাপারটা কি করেছি, এইখানে দেখ বি মাইনাস এ আছে, এখানেও বি মাইনাস এ আছে, এখানে বি কিউ মাইনাস এ কিউ আছে, আছে তো রে? আছে। আমি এই রো ওয়ান থেকে বি মাইনাস এইটা কমন নিয়েছি, ফার্স্ট স্টেপটা একটু লিখতে আমার ভুল হয়েছে। রো ওয়ান থেকে বি মাইনাস এইটাকে আমি কমন নিয়েছি। যদি এখান থেকে বি মাইনাস এটা রো ওয়ান থেকে যদি আমি কমন নিই, এটা এখন মোচ, হ্যাঁ এখানটা একটু ভুল হয়ে, এটা একটু মিস্টেক হয়ে গেছে আমার। এখান থেকে দেখ বি মাইনাস এটা কমন নিয়েছি, এখানে কত আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান জানি কি বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, তাহলে আমি বি মাইনাস এ তো অলরেডি কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে করে রইলো বি প্লাস এ। এবারে বি কিউ মাইনাস এ কিউ, তাহলে আমরা ফর্মুলাটা কি জানি, বি কিউ মাইনাস এ কিউ এর, বি কিউ মাইনাস এ কিউ যদি আমরা লিখি তাহলে বি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি এ প্লাস এ স্কোয়ার, তাহলে এখান থেকে যদি বি মাইনাস এটা আমি কমন নিই তাহলে পড়ে আমার থাকবে বি স্কোয়ার প্লাস বি এ প্লাস এ স্কোয়ার। কারণ আমি তো দেখ প্রথমে বললাম কলম থেকে কমন নিয়েছি, না কলম থেকে নয়, আমি রো থেকে কমন নিয়েছি, কারণ দেখ কেন, প্রতিটা টার্মই দেখ, প্রতিটা এলিমেন্টই রো ওয়ানে, প্রতিটা রোতেই দেখ এখানে বি মাইনাসে আছে, বি মাইনাসে, বি মাইনাসে, পরেরটা সি মাইনাসে, সি মাইনাসে, সি মাইনাসে, পাওয়ার তো যাই থাক সূত্রে ফেল চলে আসবে। তো কমন নিচ্ছি যখন পুরো পুরো যে পার্টগুলো আছে তিন, আমার যে ফার্স্ট রোয়ের যে কলম ওয়ান কলম টু কলম থ্রি, বাকিতে বাকিতে কথাগুলো শোনা যাচ্ছে, কথাগুলো কি আটকে যাচ্ছে? আটকে আটকে যাচ্ছে, দাঁড়া একবার দাঁড়াও তাহলে। তাহলে কি হলো দেখ, আমি এখান থেকে প্রতিটা রো থেকে কমন নিয়েছি, প্রতিটা রো থেকে কমন নিচ্ছি, তাহলে এখানে বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি এ প্লাস এ স্কোয়ার, তাহলে সেমভাবেই আমার পরের যে দুটো রো আছে, সেকেন্ড রো আর থার্ড রো, ঠিক সেমভাবে আমরা লিখব। এখানে আমি একটু মিস্টেক হয়ে গেল আমার, ঠিক আছে লেখ। তাহলে এখানে সি মাইনাস এ আছে, তাহলে সি মাইনাসটা আমি এখান থেকে কমন নেবো, এখানে ওয়ান আছে, হ্যাঁ ওটা কেটে দেয়, ওখানটা কেটে দেয় যেহেতু ওটা ভুলে গেছে আমার। তাহলে এখানে কত সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে এখানে কি হবে সি প্লাস এ, এখানে কত আছে, তাহলে এখানে কত হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, ফর্মুলাটা দেখ আমি এখানে লিখে দিচ্ছি ফর্মুলাটা, এখানে কি হবে ডি প্লাস এ, আচ্ছা এখানে ব্যাকেটটা দিস না, ডি প্লাস এ, তারপরটা কত হবে ডি স্কোয়ার প্লাস ডি এ প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এইবারে আমি এটার চিওস মেথড অ্যাপ্লাই করব, ঠিক আছে। আচ্ছা তোদের লেখা হয়েছে, তাতে করে লিখে নে, লেখা হয়েছে, হ্যাঁ হ্যাঁ এটা লিখবি লিখবি, ব্যাকেট এটা প্রতিবার লিখে দিতে হবে। আচ্ছা দেখ, তাহলে এইবারে কি আমরা এবার চিওস মেথড অ্যাপ্লাই করবো, তাহলে এখানে কি ফার্স্ট এলিমেন্ট কত ওয়ান আছে, ওয়ানটাকে আমরা এখানে লিখে নিলাম, লিখে নেওয়ার পর এইবার আমি করবো ওয়ান, তারপর কত হবে বি প্লাস এ ডিভাইড, এখানে তলায় কত হবে ওয়ান সি প্লাস এ, নেক্সট ওয়ান বি স্কোয়ার প্লাস বি এ প্লাস এ স্কোয়ার, এখানে কত হবে ওয়ান সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা একটা গেল। তারপরটা কোনটা হবে, তারপরটা হবে ওয়ান, এখানে কত হবে বি প্লাস এ, তলায় কত হবে ওয়ান ডি প্লাস এ, মোট দিয়ে দিলাম ওয়ান বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস বি এ প্লাস এ স্কোয়ার ওয়ান, এটা একজন বলবে সব চুপ করে রইলি কেন, ডি স্কোয়ার প্লাস ডি এ প্লাস এ স্কোয়ার, চ এইটা তো আমার লেখা গেল।
সেকেন্ড স্টেপ, সেকেন্ড বলছি, তারপরে নেক্সট স্টেপ কী হবে, এটা তো ওয়ানই হয়ে যাবে তোরা জানিস, তাহলে কত বি মাইনাস এ, কেন ধরতে পারতিস না? আমি দেখ, আমি তোদেরকে বিভিন্ন টাইপের অঙ্ক করিয়ে দিচ্ছি, কারণ পরীক্ষায় কী আসে আমি জানি না, ওই জন্য যে যে টাইপের অঙ্ক তোদের করাচ্ছি ওগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কারণ যদি শক্ত হয় কোশ্চেন, তাহলে এরকম করে শক্ত শক্ত অঙ্ক দেবে, আর সোজা হলে তো ভালোই হবে তোদের পক্ষে। ঠিক আছে, তো যাই হোক প্র্যাকটিস করে যা, যে কটা অঙ্ক করাচ্ছি সেই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যা, আর সালের কোশ্চেন তো করবেই অবশ্যই। তাহলে চ, তাহলে কী হবে, বি মাইনাস এ, সি মাইনাস এ, ডি মাইনাস এ। এইবারে এখানে কত দেখ, একবারে লিখবো সি প্লাস এ, আর এখানে কত বি প্লাস এ, এখানে মাইনাস দিলে মাইনাস দিয়ে চলে আসে, তাহলে কত বি মাইনাস এ হয়ে যাবে, এ ক্যান্সেল আউট হয়ে যাবে, এ ক্যান্সেল আউট হয়ে গেলে কি পড়ে থাকবে, সি মাইনাস বি পড়ে থাকবে। তারপরেরটা কত হবে, তারপরেরটা কত হবে, এইসব অঙ্ক মুখে মুখে ক্যালকুলেশন হবে, হ্যাঁ এগুলো সব মুখে মুখে ক্যালকুলেশন করার চেষ্টা করবি, যত মুখে মুখে ক্যালকুলেশনটা করে প্র্যাকটিস করবি তত ভালো করে তোদের স্পিড বাড়বে অঙ্ক করার। তারপরটা কত একটা দেখে দিচ্ছি দাঁড়া, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এইটা আমার দেওয়া আছে, মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এ মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে রইল কি, আর পড়ে কে রইল, পড়ে রইল সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি এ, এই টার্মটা পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, আবার পড়ে দিচ্ছি দেখ। আচ্ছা দাঁড়া, আরেকবার বলে দিচ্ছি, বুঝতে যখন পারলি না আমি আরেকবার বলে দিচ্ছি, চাপ নেই চাপ নাই, আরেকবার বলে দিচ্ছি, চাপ নেই নে। দেখ প্রথমে এইটা আছে, এইটার আমি যদি এবার, এটা কি সেকেন্ড অর্ডারের আছে, সেকেন্ড অর্ডার আছে, যখন ভাঙবো আমরা কী করে, কীভাবে আমরা ভাঙবো, ওয়ানের সঙ্গে সি প্লাস এ আর মাইনাস ওয়ানের সঙ্গে বি প্লাস এ, আমি ওয়ানের সঙ্গে যা গুণ করি সেটা ওটাই থাকবে, তাহলে কত হবে, সি প্লাস এ তো থাকলোই, মাইনাস দিয়ে আসবে ব্র্যাকেটে, তাহলে কত আসবে বি প্লাস এ, ভাগলে কত হবে সি প্লাস এ মাইনাস দিয়ে বি মাইনাস এ, এটা আসবে, তাহলে এ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে রইলো কত সি মাইনাস বি, সেইটা আমি এখানে লিখলাম, এখানে সি মাইনাস বি। সেকেন্ড, সেকেন্ড দেখ, আচ্ছা পেজটা সেভ করে নিই, সেকেন্ড দেখ, সেকেন্ড, সেকেন্ড কোনটা আছে, এইটা, এই পার্টটা, ওয়ানের সঙ্গে এইটা মাইনাস এই ওয়ানের সঙ্গে এইটা, ঠিক আছে, তাহলে কত লিখবো, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস বি এ মাইনাস এ স্কোয়ার ঘেচাং, ঠিক আছে। আচ্ছা রে তারা, তোরা এইটা বুঝতে পেরেছিস, এই স্টেপটা থেকে এই স্টেপ পর্যন্ত কিভাবে লিখেছি সেটা বুঝতে পেরেছিস কি, আমাকে বল আগে, রিপ্লাই কর রিপ্লাই কর। এখানেতে আমি চিওস মেথড অ্যাপ্লাই করে এখানে ওয়ান প্লাস বি এ, তোরা কত হবে ওয়ান প্লাস সি এ, তারপর আবার এদিকে কত হবে ওয়ান প্লাস বি স্কোয়ার প্লাস বি এ প্লাস এ স্কোয়ার, নিচে হবে ওয়ান সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এই যে স্টেপটা লিখেছি এই স্টেপটা তোর আগে বল বুঝতে পেরেছিস নাকি, হ্যাঁ কি না, এইটা বুঝতে পেরেছি, আরে এরপর তো কি, এরপর তো ইজি স্টেপ দেখ না রে, উফ চাপ নেই দেখ, ফার্স্টে আমি এইটা করছি, প্রথম এলিমেন্টের সঙ্গে এই যে চতুর্থ এলিমেন্ট আছে, এই 4 নম্বর এলিমেন্টে গুণ করে মাইনাস দিয়ে বি প্লাস এ, এরপর তো ওখান থেকে ক্যালকুলেশনটা কর না, তাহলে এখন কত সি প্লাস এ মাইনাস দিয়ে কত বি প্লাস এ, সেটাও যদি তোতে বুঝতে, এটাও যদি বুঝতে অসুবিধা হয়, দেখ আমি একটা স্টেপ আর ভাঙছি, আরও ভাঙছি দেখ, আরও ভাঙছি, ওয়ান ইন্টু সি প্লাস এ, এইটা দেখাচ্ছে, এইটা প্রথমে এইটা সি প্লাস এ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস ওয়ান ইন্টু বি প্লাস এ, এটা তো এইভাবে লিখিস,
ভাঙলে কত হবে? সি প্লাস এ মাইনাস দিয়ে বি মাইনাস এ ঘ্যাচাং, তাহলে সি মাইনাস বি, সেটাই আমি এখানে সি মাইনাস বিটা লিখেছি। আর এইটা যেটা লিখেছি সেটা হচ্ছে এখানে ডাইরেক্ট ক্যালকুলেশনটা করে আমি এই ভ্যালুটা বসেছি। এইবারে বল তোরা বুঝতে পেরেছিস নাকি? ঠিক আছে, ক্যালকুলেশনগুলো একটু কুইক করবি। পরে এখানে এখানে এই ক্যালকুলেশন যদি করতে যাস তাহলে এটার আলটিমেট হবে ডি মাইনাস বি, আর এইদিকে তোর কত আসবে? এইদিকে আসবে তোর ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এ প্লাস ডি এ। বুঝতে অসুবিধা হয়েছে? বুঝতেই পেরেছি। আবার হারাবা বলে দিচ্ছি। এইটার দেখ, অন্য করে দিয়ে দেখাই। এইটার দেখাচ্ছি দেখ। এটা ক্যালকুলেশনটা হচ্ছে ডি প্লাস এ মাইনাস দিয়ে বি মাইনাস এ আবার কেটে গেল, তাহলে কত? ডি মাইনাস বি। ঠিক আছে, সেটা এখানে আমি লিখেছি। পরেরটা দেখ, পরে ইয়েরোতে দেখাই। এইটার ক্যালকুলেশনটা দেখ। এইটার ক্যালকুলেশনটা কী হবে আমি এইখানটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। ডি স্কোয়ার প্লাস ডি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এ মাইনাস এ স্কোয়ার কেটে গেল, তাহলে কত পড়ে এলো? ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এ প্লাস ডি এ। এইটা আমার এখানে পড়ে রয়েছে, সেইটাই আমি এখানে লিখেছি। ক্লিয়ার? তাড়াতাড়ি বল। ব্যাস, পরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপে দেখ, এইবারে দেখ তোর পড়ে রইল বি মাইনাস এ সি মাইনাস এ ডি মাইনাস এ। এটা তো পড়েই আছে আমার। এইটা যেমন কাছে রেখে দিলি। এখানে দেখ সি মাইনাস বি। এইবারে দেখ এইটাকে আমি এইভাবে লিখতে পারি, সি মাইনাস বি ইন্টু সি প্লাস বি প্লাস এ। লিখতে পারি? লিখতে পারি। ডি মাইনাস বি, এইটাকে ডি মাইনাস বি ইন্টু ডি প্লাস বি প্লাস এ লিখলাম। তোদের মাথা ঘুরে গেছে? দাদা তুমি কি করে লিখলে, কি করে বলছো? চ আমি আর একবার এটাও বলে দিচ্ছি। দেখ কোথায় বলি, এই নিচটায় বলছি। কত লিখেছি? সি মাইনাস বি সি প্লাস বি প্লাস এ। তুই এটা গুণ কর, সি এর সঙ্গে গুণ করে, এটা সি স্কোয়ার, আগে সি কে দিয়ে গুণ করছি, সি স্কোয়ার, তারপর এটা কত হবে? প্লাস সিবি প্লাস সি এ। এটা লেখার দরকার নেই, এটা জাস্ট বুঝে নে। এবার বি এরটা গুণ করো, মাইনাস বিসি মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এ। ঠিক আছে, এইবারে বল, আরে এই যে এটা আমি এটা যা সিম্পল গুণ করে দিছি, গুণ করে দেখ এখানে কত? সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কত? এবার এলিমেন্টগুলো দেখ, এইবার এখানে এলিমেন্টগুলো দেখবি, এলিমেন্টগুলো শুধু দেখবি। এখানে কত আছে? সি স্কোয়ার, এখানেও দেখ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি এ প্লাস বিসি। এখানে প্লাস বিসি মাইনাস বিসি দা ক্যান্সেল আউট, এখানে বি স্কোয়ার মাইনাস বি এ। বল বুঝতে পেরেছিস কি পারিসনি? আমি জাস্ট আর কিছু নয় বুঝতে পেরেছিস? আমি আর কিছু না, তোর এই যে এই টার্মটা আছে আমি জাস্ট এই গুণের আকারে জাস্ট ভেঙে দিয়েছি। ঠিক আছে, এটার কিছু আমি জাস্ট গুণের আকারে ভেঙে দিয়েছি এই দুটো টার্মটাকে। ঠিক আছে, আমি এটা পাশে এটা রইলো যাতে তোদের ক্যালকুলেশনটা বুঝতে সুবিধা হয়। চ এই মন্ডল বুঝতে পেরেছিস? ঠিক আছে, এইবারে দেখ আমি এটা কেন করলাম দেখ, এখানেও সি মাইনাস বি এখানেও সি মাইনাস বি, কমন নিয়ে নিয়ে এবারে। ঠিক আছে, এবারে এটা আমি কমন নিয়ে নেবো, এইটাকে আমি এবারে কমন নিয়ে নেবো। সমান দিকে লিখতে পারি বি মাইনাস এ সি মাইনাস এ ডি মাইনাস এ। এটা তো রইলই, কমন কি নিচ্ছি দেখেন, জায়গাটা একটু ছোটো যাবে, তাই আমি তোলা লিখে দিচ্ছি। তোরা পাশাপাশি লিখি সি মাইনাস বি, ফার্স্ট রো ওয়ান থেকে কত নিচ্ছি? সি মাইনাস বি, এটা রো ওয়ান এটা রো টু,
রো ওয়ান থেকে কমন নিয়েছি আমি সি মাইনাস বি, রো টু থেকে আমি কমন নিচ্ছি ডি মাইনাস বি। তাহলে আলটিমেট লেখাটা আমার তারপর কী হবে, কী দাঁড়াবে দেখ, এখানে যদি এটা কমন নিয়ে নিস তাহলে ওয়ান, এখানে কত সি প্লাস বি প্লাস এ, এখানে কত থাকবে ওয়ান ডি প্লাস বি প্লাস এ। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? কিছুই না, জাস্ট কমন নিয়ে নিছি, বার করে নিয়েছি আমি। আরে বুঝতে পেরেছিস? দেখ তাড়াতাড়ি কর, আর বলবো ঠিক আছে। দেখ এখানে আমি রো ওয়ান থেকে খেয়াল কর, এখানে যে রো ওয়ানটা আছে না, এখানে দেখ সি মাইনাস বি আছে, এখানেও সি মাইনাস বি আছে। আমি জাস্ট এই সি মাইনাস বিটাকে আর কিছু না কমন নিয়ে নিয়েছি। আর সেকেন্ডটাতেও সেকেন্ড রোতে যেখানে আছে সেখানে দেখ ডি মাইনাস বি এখানেও আছে, এখানেও দেখ ডি মাইনাস বি আছে। আমি জাস্ট এই দুটোকে জাস্ট কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি। এবার এই কমন নিয়ে নিই তাহলে ভেতরে কী রইলো, ভেতরে দেখ এখানে কিছু নেই মানে ওয়ান হয়ে যাবে, আর এখানে সি প্লাস বি প্লাস এটা বসে গেল, তলাতে হচ্ছে তাই ওয়ান, আর এখানে ডি প্লাস বি প্লাস এ। বুঝতে পেরেছিস? ব্র্যাকেটে লিখে দিচ্ছি, বুঝতে, এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, টেকিং আউট কমন ফ্যাক্টরস সি মাইনাস বি ডি মাইনাস বি ফ্রম, ব্র্যাকেটগুলো অবশ্যই লিখবি, উল্লেখ করবি, তাহলে পরীক্ষার খাতায় যদি এটা না লিখিস থেকে এই স্টেপটা জিজ্ঞাসা ছিল মেরে দেবে। ফ্রম ফার্স্ট সেকেন্ড রোজ, ফার্স্ট সেকেন্ড রোজ, ঠিক আছে। এইবারে দেখ, এইবারে তোর আলটিমেট আর কি কি পড়ে রইলো, আলটিমেট এবারে পড়ে রইলো বি মাইনাস এ, সি মাইনাস এ, ডি মাইনাস এ, সি মাইনাস বি, ডি মাইনাস ডি, এইটা পড়ে রইলো। আর এইটাকে এরপর এই যে ডিটারমিনেটটা আছে এর অর্ডার কত, দুই। আমরা সিম্পল এরপর ক্যালকুলেশন কী করি, সিম্পল যেটা ক্যালকুলেশন করি সেটাই লেখ না, কত লিখবো, ওয়ানের সাথে এটা মাল্টিপ্লাই হবে। আচ্ছা, বাকি যেখানে শোনা যাচ্ছে, তাহলে এবারে আমি এটা ডিটারমিনেটটা করব, ওটার কত দুই আছে, নর্মাল যেমন করিস। তাহলে কত, আমি তোদের ক্ষেত্রে একটা স্টেপ লিখে দিচ্ছি, ওয়ান ইন্টু ডি প্লাস বি প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু সি প্লাস বি প্লাস এ, ঠিক আছে। ব্র্যাকেট ক্লোজ করলাম। নেক্সট স্টেপে আমি তোদের জন্য যাতে বুঝতে পারিস আমি একটা স্টেপ বেশি লিখলাম। এই স্টেপটা বুঝতে পেরেছিস কি করে হলো ভাইগণ, বুঝতে পেরেছিস এই স্টেপটা কি করে হলো? মন্ডল বুঝতে পেরেছিস, খাতা লিখেছিস? আচ্ছা দেখ 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 আবার দেখ, এইটা তো আমার অর্ডার কত দুই। এবারে এই যে ডিটারমিনেটটা আছে, আমরা যেমন নর্মাল ডিটারমিনেট অর্ডার দুই ক্ষেত্রে কী করি, প্রথমে ফার্স্ট প্রাথমিক কর্ণের সাথে মাল্টিপ্লাই করবি মাইনাস অন্তিম কর্ণ, সেইটাই আমি এখানে লিখেছি, যেটা প্রথম থেকে তোরা করে আসিস মাইনাস দিয়ে। বুঝতে পেরেছিস এবারে? ঠিক আছে, আমি এটা দেখ তোদের আরও বোঝার সুবিধার জন্য ভেঙে লিখে দিয়েছি। ঠিক আছে, চ নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে কী হবে তাহলে, বি মাইনাস এ, সি মাইনাস এ, আর ডি মাইনাস এ তো রইলই, আবার সি মাইনাস বি, ডি মাইনাস ডি, সরি হ্যাঁ ডি মাইনাস বি। এখানে তাহলে আলটিমেটলি কত পড়ে রইলো, আমি একবার লিখে দিচ্ছি দেখ ভালো করে দেখবি, ডি প্লাস বি প্লাস এ মাইনাস সি মাইনাস বি মাইনাস এ। কী কী কাটা যাচ্ছে, এখানে দেখ এ কাটা গেল আর বি কাটা গেল, পড়ে পড়ে তাহলে কে রইলো, বি মাইনাস এ, সি মাইনাস এ, ডি মাইনাস এ, সি মাইনাস বি, ডি মাইনাস বি, আর পরে এখানে রইল ডি মাইনাস সি। এইটাই হচ্ছে তোদের আলটিমেট অ্যান্সার। আরে বল এবার বুঝতে পেরেছিস নাকি তোরা?
আচ্ছা, এই অঙ্কটা তো হয়ে গেল, আগের দিন হোমওয়ার্ক ছিল এটা। চলো এই অঙ্কটা হলো। নেক্সট অঙ্ক, আগের দিন আমরা লাস্ট 8 পর্যন্ত করেছিলাম, আজকে 9 থেকে হবে আজকের অঙ্ক স্টার্ট। চলো তাহলে শুরু করা যাক। এই অঙ্কটাই অনেকটা টাইম খেয়ে দিল। 8 পর্যন্ত ছিল 9 নম্বর অঙ্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটাও। বলে দিয়েছে 0 x y z। আচ্ছা, একটু ছেড়ে ছেড়ে দিই। x y z মাইনাস এক্স 0 c b মাইনাস y মাইনাস c 0 a মাইনাস z মাইনাস b মাইনাস a 0। ঠিক আছে, এইটা আমার বলেছে, আমি লেট ধরে নিচ্ছি, লেট ডেল্টা সমান এইটা বলে দিয়েছে। এই অঙ্কটা আমাকে বলেছে। এইবারে আচ্ছা, ফার্স্টে তোরা বল, আগের দিন এরকম একটা প্রবলেম, সেম প্রবলেম তোরা করেছিলি। ফার্স্টে বল কি করতে হবে? ইন্টারচেঞ্জ করতে হবে। ঠিক আছে, কারণ কি, যদি আমি জিরো, এটা যদি চিওয়াস মেথডে ডাইরেক্ট অ্যাপ্লাই করি, 0 দিয়ে ওটা গুণ হয়ে যাবে 1/0। আর 1/0 মানে তোরা জানিস ওটা ইনফিনিটি, অসংখ্যাত হয়ে যাবে আমার গোটাটাই। সেইটি আমাদের করা যাবে না এই ক্ষেত্রে। তার জন্য কি করতে হবে? আমাদেরকে ইন্টারচেঞ্জিং করতে হবে। আচ্ছা, ফার্স্ট কলম আর সেকেন্ড কলমের মধ্যে, চলো তাই ফার্স্ট কলম আর সেকেন্ড কলমের মধ্যে আমরা ইন্টারচেঞ্জিংটা করে দিই। তাহলে আমরা এখানে করব, তাহলে লিখছি। আর ইন্টারচেঞ্জ করলে তো মাইনাস আছে একটা। আচ্ছা, মন্ডল তুই এবার দেখতে পাচ্ছিস? মন্ডল, হ্যাঁ দেখা আছে, ঠিক আছে, দাঁড়া তো। আচ্ছা, তাহলে আমরা ইন্টারচেঞ্জ করছি এটা। তাহলে ইন্টারচেঞ্জিং যখনই করবো তাহলে এটা আমার মাইনাস টার্ম আসবে। আমি ফার্স্ট কলম আর সেকেন্ড কলমের মধ্যে করছি, তাহলে ফার্স্ট কলম কত আছে আমার? এক্স 0 মাইনাস সি মাইনাস বি। ফার্স্ট কলমটা এখানে চলে আসবে 0 মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এখানে কত থাকবে? ওয়াই সি 0 মাইনাস এ জেড বি এ 0। ব্র্যাকেটে আবার সেম কথা লিখে দিবি, ইন্টারচেঞ্জিং ইন্টারচেঞ্জিং তুই আগে লিখে দিয়েছিস, শুধু লিখলে হবে না যে ইন্টারচেঞ্জ 1 অ্যান্ড 2। ইন্টারচেঞ্জ 1 অ্যান্ড 2টা কি রো না কলম? ইন্টারচেঞ্জিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কলাম, সেকেন্ড কলম কলম এইটা তোদের লিখতে হবে। শুধু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লিখলে হবে না। ওকে, এইবারে আমরা চিওজ মেথড অ্যাপ্লাই করবো। এই চিওজ মেথড যে অ্যাপ্লাই করতে হবে, তাহলে এখানে কত আসবে? 1/x আসবে। আর মাইনাসটা তো আমাদের ফ্রি এর মাল, মানে ফ্রি এর জিনিস ওটা। চ, তাহলে আমরা লিখবো কি? -1 x। অর্ডার কত ছিল আমার? 4, তাহলে কত? 4 - 2। এইবারে দেখ কত কত আছে, একবার দেখে নে। x0 y z, চলো 0 - x cb দেখে নিয়েছি, লিখে দিই সেটাই। x0 - x xy 0 c xz 0 b। সিম্পল। তোরা যেন এইভাবে লিখিস না, আমি জাস্ট এটা চট করে হয়ে যাবে ওই জন্য লিখলাম। তারপরে কত আছে? -c -y 0a। ঠিক আছে, চল লিখে দিই। x0 - c - y, এখানে কত হবে? xy -c 0। এখানে কত হবে? xz -ca। ঠিক আছে, এইটা আমার লেখা হলো। শান্তি। তারপরে কত হবে? -b - z -a 0। এখানে হবে কত? x0 - b - z। এখানে কত হবে? xy -b - a -b 0। ঠিক আছে, হলো। আর মন্ডল বুঝতে পেরেছিস? হ্যাঁ রে, বুঝতে পেরেছিস?
ওটা চিওস মেথড অ্যাপ্লাই করেছি রে বাই চিওস মেথড তো চিওস মেথডটা এখনো বলাচ্ছে ওরে ভগবান দেখ এক্স জিরো জিরো মাইনাস এক্স এক্স জিরো জিরো মাইনাস এক্স এক্স ওয়াই জিরো সি এক্স ওয়াই জিরো সি এক্স জেড জিরো বি এক্স জেড জিরো বি যদি একবার অফলাইনে যখন আবার হবে আর তখন আমি জাস্ট চিওস মেথড তাহলে আমি একবার বলে দেবো এত যখন প্রবলেম হচ্ছে ঠিক আছে এটা লেখা হলো এবারে সিম্পল ক্যালকুলেশনটা করবো আমরা কী বলছিস ওখানে যখন যাবো তাহলে আমি বলে দেবো চাপ নেই এটা বলেছিলাম তো সেটা এটা লেখা হয়েছে সেকেন্ড স্টেপে কি লিখবো তাহলে এখানে কত আসবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে কত আসবে মোটটা পেললি মাইনাস এক্স স্কোয়ার এখানে কত দেখ সি এক্স আর জিরোর সঙ্গে ওয়াই মাল্টিপ্লাই করলে তো জিরোই হয়ে যাবে সি এক্স মাইকটা একটু মিউট কর শোনা যাচ্ছে বি এক্স মাইনাস এক্স ওয়াই এখানে আসবে সি ওয়াই এ এক্স ভালো করে অঙ্কগুলো দেখিস এ এক্স প্লাস সি জেড একটু স্ক্রোল করি এখানে আছে মাইনাস জেড এক্স হ্যাঁ মাইনাস জেড এক্স এখানে আছে মাইনাস এ এক্স মানে আছে প্লাস বি ওয়াই এখানে আসবে বি জেড এইটা আমার এলো এইবারে খেয়াল কর প্রথম যে কলমটা আছে এইখানে দেখ প্রত্যেক জায়গায় মাইনাস এক্স আছে প্রত্যেকটা জায়গায় মাইনাস এক্স আছে এই মাইনাস এক্সটাকে আমি বাইরে বার করে নেব ঠিক আছে মাইনাস এক্সটাকে যদি বাইরে বার করে নিই তাহলে কি হবে তাহলে আমি এখান থেকে দেখ মাইনাস এক্সটাকে আমি বাইরে বার করে দিচ্ছি প্রতিটা জায়গা থেকে মাইনাস এক্স আর নিচে কত থাকবে আমার নিচে থাকবে এক্স স্কোয়ার এখানে বাইরে মাইনাসটা আছে ফার্স্ট কলম থেকে যেহেতু মাইনাস এক্স বাইরে বার করে নিয়েছি তাহলে এখানে কত থাকবে এক্স শুধু এক্স পড়ে থাকবে এক্স ওয়াই জেড এখানে কত থাকবে সি এক্স সি ওয়াই মাইনাস এক্স প্লাস বি ওয়াই এখানে থাকবে বি এক্স এক্স প্লাস সি জেড এখানে থাকবে বি জেড ব্র্যাকেটে আবার লিখে দিবি টেকিং আউট কমন ফ্যাক্টর minus x from ফার্স্ট কলম ঠিক আছে এটা এখানে লিখে দিয়েছিস লিখে দেওয়ার পর বুঝতে পেরেছিস তো এখানটা ওরে বুঝতে পেরেছিস তো আরে রিপ্লাইটা কর ঠিক আছে সেকেন্ড স্টেপে কি করবো তাই দেখ এখানে কত মাইনাসে প্লাস হয়ে গেল আর এখানে কত ওয়ান বাই এক্স চলে আসবে সেটা লিখি দেখ ওয়ান বাই এক্স এটা তো আমার রইল এইবারে দেখ এই যে ফার্স্ট রোতে দেখ প্রত্যেক জায়গায় দেখ এক্স আছে আমি এইবারে প্রথম রো থেকে এই যে এক্সটা বার করে নিলাম এখান থেকে যদি আমি বার করে নিলাম তাহলে কত পড়ে রইলো ফার্স্ট রো থেকে ওয়ান সি বি ওয়াই সি ওয়াই এক্স প্লাস সি জেড জেড মাইনাস এক্স প্লাস বি ওয়াই এটা বি জেড কমন তখনই নেওয়া যাবে কোনো একটা এলিমেন্টকে যখন সেই এলিমেন্টটা যেই রো বরাবর আছে সেই প্রত্যেকটা রোতে থাকবে প্রত্যেকটা যে রো বরাবর প্রত্যেকটা টার্মে থাকবে আর কলম বরাবর যদি কমন নিতে প্রত্যেকটা কলমে সে একই এলিমেন্ট যেন থাকে তবে ওটা তুই কমন নিতে পারি আদারওয়াইজ কিন্তু নিতে পারি না আবার ব্র্যাকেটে কি লিখবি এগুলো ব্র্যাকেটে অবশ্যই লিখে দিবি টেকিং আউট কমন ফ্যাক্টর এক্স ফ্রম ফার্স্ট রো ব্র্যাকেটে এটা অবশ্যই তোরা মেনশন করিস এক্স কেটে গেল তাহলে এইবারে যে আমার এই ডিটারমিনেটটা পড়ে রইল এইটাকে আমি এবারে চিওস মেথডে নিয়ে যাব তাহলে এবার
কিছু হয়েছে? তাহলে এই পর্যন্ত আমার গেল। এইবারে আমি এই পার্টটাকে এবার চিওয়াজ মেথড আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে কি লিখবো এখান থেকে? না লিখবো ফার্স্ট এলিমেন্ট কত 1 আছে, 1 বাই অর্ডার কত 3, তাহলে কত 3 মাইনাস 2, 3 মাইনাস 2, এবারে ব্র্যাকেটে এবার মডের ভেতর কি লিখবো? 1 সি ওয়াই সি ওয়াই, 1 বি ওয়াই এক্স প্লাস সি জেড হলো। তারপরে কত লিখবো? 1 সি জেড মাইনাস এক্স প্লাস বিওয়াই, এটা গেল। পরে পরে আমরা কি লিখবো? 1 বি জেড, আর এখানে কত বি জেড। ঠিক আছে। আচ্ছা লাইনগুলো অনেক বেঁকে আছে, তোরা একটু ঠিকঠাকভাবে লিখিস, ঠিক আছে? কী হবে এখানে? বাই চিওস মেথড, বাই চিওস মেথড, ঠিক আছে? অবশ্যই এগুলো এখানে মেনশন করিস, নাহলে কিন্তু নাম্বার পরীক্ষা পাবি না। আচ্ছা লেখা হয়েছে এগুলো? লেখা হয়েছে রে? ঠিক আছে, আবার আমাকে বলে কত কত হবে। আরে ভাই চিওস মেথড ওটা লিখে নে, আর ওটার কতক্ষণ লাগবে। ঠিক আছে, তাহলে আমরা আলটিমেট এখানে তোর অ্যান্সারটা তাহলে কত আসবে চিওস মেথড যদি তোরা অ্যাপ্লাই করিস? দেখ প্রথমটাতে কত হবে, প্রথমটাতে যদি দেখি, দেখ এখানে কত সিওয়াই মাইনাস সিওয়াই কত হবে? 0। তারপরটা কত হবে? না তারপরটা হবে এক্স প্লাস সি জেড মাইনাস বিওয়াই, এক্স প্লাস সি জেড মাইনাস বিওয়াই। তারপরেরটা কি হবে? এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড, এক্স দাঁড়া মাইনাস এক্স প্লাস বিওয়াই মাইনাস সি জেড, এটা গেল। মাইনাস এক্স প্লাস বিওয়াই মাইনাস সি জেড সেটা লিখেছি। আর এখানে কত? বি জেড মাইনাস বি জেড করলে কত আসবে? ওটা আমার 0 চলে আসবে, 0 চলে এলো। এইবারে তুই এইটাকে অর্ডার কত এখানে 2 ভেঙে দে, সিম্পল। তাহলে কত? 0 0। এইখানে দেখ আগের বারের মতো আমরা যেটা করেছিলাম, এখানে কত আছে? মাইনাস দিয়ে এক্স, এটা কোনো কোনো গুণ হচ্ছে, ঠিক করে দেখবি কিন্তু। দেখ এখানে যদি আমরা মাইনাস দিয়ে এই দুটোর গুণ হবে, যদি আমি একটা মাইনাস যে কোনো একটা টার্মে থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কিন্তু যদি এইখান থেকে যদি মাইনাসটা কমন নিস, তাহলে কত? এটা পজিটিভ এক্স মাইনাস বিওয়াই পজিটিভ সি জেড, তার হোল স্কোয়ার চলে আসবে, আর মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে কত লিখে দিচ্ছে করে? তাহলে এক্স প্লাস সি জেড মাইনাস বিওয়াই তার হোল স্কোয়ার, অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস বিওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছিস? ঠিক আছে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। কেটে আরম্ভ করছি ক্যামার শুরুটা। চ এবার আমরা ক্যামার শুরুটা আরম্ভ করি। আজকের নেক্সট টপিক ক্যামার শুর। কি হচ্ছে ক্যামার শুর? ভালো করে তোরা লক্ষ্য করবি ক্যামার্স রুলস, ভালো করে এটা শিখবি, মানে লক্ষ্য করবি। ক্যামার্স রুল থেকে কিন্তু প্রতি বছরই অঙ্ক থাকে, সো সেইভাবে তোরা ইয়ে করবি, ঠিক আছে? ভালো করে বুঝবি। দেখ রেগুলিংটা চলছে, আশা করি অসুবিধা হবে না তোদের। দেখ একটা যে কোনো একটা সমীকরণ বা ইকুয়েশন, a11 x প্লাস a12 y a13 প্লাস দিয়ে a13 z সমান c1। আচ্ছা তোদের স্ক্রিন দেখা আছে তো? আর ভয়েস ঠিক আছে? ব্যাস a21 লিখতে থাকবি x প্লাস a22 y প্লাস a23 z। নিয়মগুলো ভালো করে বুঝে যা, ব্যাস আর কিছু চাপ নেই, কীভাবে করা হয়। তারপর নেক্সট সমীকরণ লিখছি a31 x প্লাস a32 y
প্লাস A33Z সমান C3। A21 দু নম্বরটা দেখ 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 দু নম্বরটা হচ্ছে A23Z C2, আর তারপরটা হচ্ছে A31X A32Y প্লাস A33Z সমান C3। ঠিক আছে, এইবারে আমি এখানে ক্যামার্স রুল অ্যাপ্লাই করব। দেখ, এইখানে অ্যাপ্লাই করার মেন উদ্দেশ্য এইখানে যে এক্স ওয়াই আর জেড, এই যে প্রতিটা এক্স ওয়াই জেড এদের ভ্যালুগুলো আমাকে বের করতে হবে। তো কি করে বার করব? দেখ, তোকে এটা ডিটারমিনেন্টের আকারে লিখে সাজাতে হবে। তো দেখ, কোনো কোনো বইতে ডেল্টা দিয়ে বোঝায়, আবার কোনো কোনো বইতে তোরা যদি দেখবি সেইখানে আবার ডি দিয়ে বোঝায়। তাহলে এখানে তোরা লিখবি কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেট ডেল্টা, ডেল্টা সমান, ভালো করে লক্ষ্য করবি, ডেল্টা সমান আগে লিখে নিচ্ছি, তারপর লক্ষ্য কর, A11 A12, হ্যাঁ বল কি কোশ্চেন বল, কি দিয়ে করা হবে বল। হ্যাঁ, এই দিয়ে যা খুশি যা খুশি, আমি 11 12 দিয়ে বোঝাচ্ছি, দেখ সুবিধা হবে। A11 ডেল্টার জায়গায় তুই ডি লিখতে পারিস, এখানে এ লিখতে পারিস না। এইটা আমি বলবো তোরা অ্যাভয়েড কর এক্ষেত্রে। হয় তোরা ডি লেখ, বড় হাতের ডি লেখ, কিংবা ডেল্টা লেখ, ডেল্টাটা বেটার হবে এক্ষেত্রে, ডেল্টা লেখ বেটার হবে। আগে দেখ, আগে কি করছি সেটা দেখ, ঠিক আছে। A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 দিয়ে তার মড দিয়ে দিলাম। কিছুই নয়, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ডেল্টা সমান এইখানে যে এক্সের এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেডের যে সহগগুলো যেগুলো আছে, A11 A13 A21 A32, সেইগুলোকে আমি প্রথমে লিখবো। এই C1 C2 C3 এখন না, এখন আমি এই টার্মগুলোকে আগে লিখবো। নেক্সট সেকেন্ড স্টেপ হচ্ছে আমার ডেল্টা এক্স এর ভ্যালুগুলো আমার লেখা। সেকেন্ড স্টেপ হচ্ছে ডেল্টা এক্স। ডেল্টা এক্স সমান তোরা কি লিখবি? ডেল্টা এক্স সমান তোরা লিখবি, ফার্স্টে দেখ আমি এখানে এক্স এর টার্মগুলো লেখা হয়েছে। ফার্স্টে দেখ, ফার্স্টে এক্স এর টার্মগুলোকে লেখা হয়েছে, তারপরে ওয়াই এর টার্মগুলোকে, তারপরে জেড এর, যদি তোরা কলম অনুযায়ী তোরা যদি দেখিস, ঠিক আছে, সেইভাবে হলো। এইবারে এইবারে আমি এইখানে ডেল্টা এক্স আমি যখন লিখব, ডেল্টা এক্সের জায়গায় আমি কিন্তু তখন আর A11 A21 A31 এইগুলো আর লিখবো না। এখানে যে C1 C2 যে ইকুয়াল চিহ্ন দিয়ে যে আমার কনস্ট্যান্টগুলো আছে, যে C1 C2 C3, সেইগুলোকে আমি কলম ওয়াইজ লিখে নেবো, C1 C2 C3। তারপর বাদ বাকি যেগুলো আছে সেইগুলোকে লিখে নেবো, A12 A13 A22 A23 A32 A33, এইগুলোকে আমরা এইবারে নর্মালি লিখে নেবো। আচ্ছা একবার দাঁড়াতো তোরা, একবার দাঁড়া যা। দেখ এখানে এখানে যে এখানে যে ডেল এক্সটা আছে, এখানে যে ডেল এক্স আমি লিখলাম, এখানে ডেল এক্সের এই যে এক্সের যতগুলো সহগ, এই যে সহগগুলো আছে না, তার জায়গায় আমি এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে যে টার্মগুলো আমি লিখেছি সেইটা এখানে পুট করে দিলাম। এই আচ্ছা, এবার আমি এখানে কি লিখবো? ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই যখন আমি এখান থেকে বের করতে যাব, তখন এই যে ওয়াইয়ের যে সহগ সেগুলো আমরা লিখবো না, এর জায়গায় C1 C2 C3 এই যে টার্মগুলো আছে এই টার্মগুলোকে আমরা লিখবো, ঠিক আছে।
ডেল্টা ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো, মানে ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখবো A11, দেখ A11 C1 A13 A21 C2 A23 A31 A32, সরি এটা A32 হবে না, এটা C3 হবে, C3 A33, এটা হচ্ছে ওয়াই গেল। এরপর আমরা লিখবো ডেল জেড, ঠিক সেম ডেল্টা জেডে যেখানে জেডের যে সহগগুলো আছে সেগুলোর পরিবর্তে আমরা এই C1 C2 C3টা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে A11 A12 C1 A21 A22 C2 A31 A32 C2, ঠিক আছে। এইবারে এইবারে এই যে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড আর এই ডেল, এই চারটের আমাকে মানটা বের করতে হবে। মানটা বের করার পর আমি ওখান থেকে আলটিমেটলি আমার কি চাই, এখানে এক্স ওয়াই জেড এই তিনটে ভ্যালু চাই। তাহলে আমরা যখন মানটা বের করা হয়ে যাবে আলটিমেট আমরা ইকুয়েশন লিখবো এক্স ইকুয়ালস টু ডেল এক্স বাই ডেল কমা দিয়ে ওয়াই সমান ডেল ওয়াই বাই ডেল, জেড সমান ডেল জেড বাই ডেল, ঠিক আছে। এইগুলো আমরা লিখবো এক্স ওয়াই জেড। যখন আমার দেখ আবার বলে দিচ্ছি, যখন আমার এইগুলো লেখা হয়ে যাবে সাজিয়ে, তখন আমি এই ডেল ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড এই চারটের আমি ভ্যালুগুলো বের করবো, মানগুলো বের করবো। মানগুলো বের হয়ে যাওয়ার পর আমার উদ্দেশ্য হচ্ছে এক্স ওয়াই জেড এই তিনটের মান বের করা। এক্স ওয়াই জেড এর মানগুলো বের করার জন্য এক্স সমান আমরা লিখবো ডেল এক্স বাই ডেল ওয়াই, জাস্ট ওদের আমরা ভাগ করে দেবো ডেল এক্স কি করে, ওয়াই সমান ডেল ওয়াই বাই ডেল, জেড সমান ডেল জেড বাই ডেল, ঠিক আছে। তোরা আবার মনে করিস না যে এইখানে ওপরেও ডেল আছে নিচেও ডেল আছে, এই দুটো ডেলকে কেটে দিলাম, না আগে না, ঠিক আছে। এই দুটো ডেল কিন্তু কাটা যাবে না, আমি আগেই বলে দিচ্ছি, কারণ এইগুলো হচ্ছে আমরা এই ভ্যালুগুলোকে বের করে তারপর তোদের ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমার একটা অঙ্কের দিকে যাওয়া যায়। ফার্স্টে একটা ছোট্ট অঙ্ক করাচ্ছি, সেকেন্ড একটা, তারপর একটা থ্রি অর্ডারে করবো, ঠিক আছে। এটা কত নম্বর অঙ্ক আমাদের ম্যাথ হবে, আগেরটা কত নম্বর হলো রে, আগেরটা আই থিঙ্ক 9, হ্যাঁ 9 নম্বর হয়েছে, 9 নম্বর হয়েছে। 10 নম্বর অঙ্ক, 10 নম্বর। দশ মিনিট একবার দাঁড়া, আমি আগে এটা দেখিয়ে দিচ্ছি, তাও তোর একটা পরেরটা করবি। তো 10 নম্বর চ, তোর ক্যামার রুলের সাহায্যে তোকে বলেছে 2x, আচ্ছা একবার দাঁড়া তো, একটা চ স্টার্ট করছি আর একবার, এটা করলে শিখেছিল জাস্ট আমার। তো এখানে কত আছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 5, আর একটা সমীকরণ দিয়েছে বা ইকুয়েশন বলতে পারি 7x মাইনাস 4y ইকুয়ালস টু 3। এইটাকে আমাকে ক্যামার রুলের সাহায্যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে আমরা কীভাবে করব, এখানে করবি আগে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ফার্স্টে ডেল বা ডি যা কিছু তুই বলতে পারিস সমান 2 3 7 মাইনাস 4। এইবারে যদি এটা ভাঙিস তাহলে কত হবে, -8 -21 ইকুয়ালস টু -29, ঠিক আছে। ডেল গেল। এবার হচ্ছে ডেল এক্স সমান কী হবে, এইখানে যে সমান দিয়ে ইকুয়াল দিয়ে যে টার্মটা আছে রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা বসিয়ে দেবো এক্সের জায়গায়, এক্সের যে সহগ জায়গায় বসিয়ে দেবো। আর এখানে কি আসবে, সিম্পল এগুলো বসে যাবে 3 আর -4টা দিয়ে আমরা এখানে কত লিখবো, যদি তোরা ভাঙিস এটাকে তাহলে কত হবে, -20 -9 ইকুয়ালস টু -29। ডেল এক্স গেল। আচ্ছা এখানটা তো অসুবিধা হচ্ছে না, 5 3 আর 3 -4 দেখ। আচ্ছা ডেল ওয়াইটা আগে দেখ, ডেল ওয়াইটা দেখ আমার যে এখানে আমি যখন ডেল এক্স বসাচ্ছি, ডেল এক্স যখন করব আমার যে এক্সের যে টার্ম আছে ওইটাকে তোদের ভাষায় এই যে ডেল এক্স আছে প্রথমে আমি এটাকে চাপা দিয়ে দিলাম রে,
এটাকে চাপা দেবো, এর বদলে এইখানে যে রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুগুলো থাকবে সেইটাকে আমি এইখানে বসাবো। ঠিক আছে, বসিয়ে বাকিটা যেমন আছে তেমন আমি লিখে দেবো। ওয়াইয়ের ক্ষেত্রে দেখ, ওয়াইয়ের ক্ষেত্রে কি করছি আমি, ওয়াইয়ের ক্ষেত্রে দেখ আমি যখন ওয়াইটা লিখবো তখন আমি ওয়াইয়ের ভ্যালুটা চাপা দিলাম। এখানে কত আছে 2 7 নর্মাল বসে যাবে, শুধু ওয়াইয়ের জায়গায় কে বসবে 5 আর 3টা বসবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? 5 আর 3টা বসে যাবে। আজকে তাহলে আমি এইটা করে আমি লিখে দেবো ভাবছি, তোদের মাথায় বুঝতে পারছি আর বেশি ঢুকবে না তোদের মাথায় আজকাল। ডেল ওয়াইটা করলাম এখানে, এরপর আমরা জাস্ট এটাকে নর্মাল এবার ভেঙে দেবো, যেমন আমরা ভেঙেছি আগে। ভাঙলে কত হবে 6 - 35 ইকুয়ালস টু -29। এইবারে আমরা এখান থেকে কি বের করব, এক্স সমান কত বের করব, আমি এখানটাই করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এক্স সমান কত লিখবো, এক্স সমান ডেল এক্স বাই ডেল এক্স সমান কত -29। আচ্ছা এখানে এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ডেল এক্স সমান কত বলেছে আমার এখানে, তো ডেল এক্স সমান আমার এখানে অবশ্যই দাঁড়া -29 বাই ডেলের ভ্যালু কত বলা আছে -29। তাহলে কত মাইনাস মাইনাস কেটে গেল, 29 যে কেটে যায়, তাহলে আলটিমেট এক্স এর ভ্যালু হচ্ছে আমার 1। আর এবার আমি ওয়াই এর ভ্যালু বের করবো। ওয়াই সমান আমরা কি লিখবো, ডেল ওয়াই বাই ডেল্টা ওয়াই বাই ডেল। তাহলে এক্ষেত্রে কত মাইনাস, এরও -29 বাই -29। আলটিমেট অ্যান্সার হচ্ছে আমার 1 ওয়াই এর। বল বুঝতে পেরেছিস নাকি? বুঝতে পেরেছিস? তাহলে বল বল বল। ডেল্টা এক্সটা কোনটা, আর দাঁড়াও বল আরেকবার, আমি ঠিক বুঝতে পারছি তো কথাটা। তুই বলছিস ডেল্টা এক্স সমান কি লিখতে পারি, আরো বলে দে। 3 পাশে রো বরাবর না কলম বরাবর বলছিস, রো বরাবর না কলম বরাবর? 3 5 -4 3 এটা বলছিস তাই তো? দেখ এই ক্ষেত্রে তুই বলছিস যে এখানে আমার এক্স সমান, দেখ আমার এক্স সমান আছে 2 7, তাই তো? এক্স সমান আমার 2 7, আমার এখানে 3 4টা এখানে এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো না। যা মেনে করবি একটা নিয়মে নিয়ে চল। এইটাকে যেমন সিম্পল তোরা লিখে আসছিস, সিম্পলি তোরা এভাবে লিখবি। যখন এক্সটা ডেল এক্স লিখবি, ডেল এক্সটাকে তোরা চাপা দিবি, তোদের কথা এটাকে ডেল এক্সটাকে নে বন্ধ করলাম। রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে সেটাকে আমি এই সাইডে আনবো, লিখে দেবো, তারপর বাকিটা যেমন লিখেছি আমি সেম লিখে দেবো। ঠিক আছে, তোরা আজকে তোদের কাজ হলো এইটুকুই আগে ভালো করে রপ্ত করা, এইটুকুই আগে তোরা ভালো করে তোরা আগে রপ্ত কর। তুই যেটা বলছিস আমি বুঝতে পেরেছি, তোর আগে এইটুকু রপ্ত কর, তারপর অন্যদিকে যাব। আমি আজকে তবু একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক একটা লিখে নে, নেক্সট দিন আমি এটা নেবো। এই অঙ্ক থেকে স্টার্ট করবো, এক্স প্লাস 2y প্লাস 3z সমান 6, আর 2x মাইনাস ওয়াই প্লাস 4z সমান 5, আর এক্স মাইনাস 3y প্লাস 7z সমান 5। এইটা ক্যামার্স রুলের সাহায্যে তোরা কিন্তু করবি। ঠিক আছে, এক্স ওয়াই আর জেডের ভ্যালুটা তোরা এখান থেকে বের করবি। তাহলে আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখছি। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন।